আমরা পেজ নিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই আমরা আমাদের যে প্রোফাইলটা আছে আমরা সেই প্রোফাইলটা যেন কখনো আমরা ড্যাশবোর্ড মোড অন না করি। উইদাউট ড্যাশবোর্ড মোড অন না করে পেজ ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করে সেই পেজে কাজ করব, তাহলে আমাদের কোনোদিনও আমাদের পেজে কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না। ফেসবুক পেজ ও ফেসবুক প্রোফাইল কোনটা নিয়ে কাজ করলে আমাদের ভালো একটা আর্নিং করা যাবে, কোনটা থেকে আমাদের কাজ করা দরকার, সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। ফেসবুক প্রোফাইল থেকে যদি আপনারা কাজ করেন তাহলে সাময়িক সময়ের জন্য সুযোগ সুবিধা পাবেন, বাট দীর্ঘমেয়াদী যে কাজের প্রসেস বা চিন্তাভাবনা আছে সেই জায়গায় কিন্তু অবশ্যই প্রোফাইলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। ছোট্ট করে একটা উদাহরণ দিই। মনে করেন আমরা যারা প্রোফাইল নিয়ে কাজ করতেছি বা প্রোফাইল নিয়ে আমরা কাজ করব, প্রোফাইলে যদি 1000 অথবা 2000 অথবা 4-5000 যদি আমরা ফ্রেন্ডস থাকে, সেই ফ্রেন্ডসটা যখন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড মোড অন করব সাথে সাথে সেটা ফলোয়ারে পরিবর্তন হয়ে যাবে। এই ফ্রেন্ডসগুলো যখন ফলোয়ারে পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু এই ইনস্ট্যান্ট যে একটা ফ্যাসিলিটি বা একটা সুবিধা আছে সেই ফলোয়ার্সের সুবিধাটা আমরা ইনস্ট্যান্ট পেয়ে যাব। বাট যখন আমরা প্রোফাইলে ভিডিও আপলোড করতে যাব বা রেগুলার কাজ করতে যাব, এই যে 2-3 অথবা 5000 যে ফ্রেন্ডস ফলোয়ারে পরিণত হয়েছে তারা কিন্তু অনেকাংশে তারা কিন্তু এই ভিডিও দেখবে না, যেই কারণে ভিডিও না দেখার কারণে কিন্তু ভিডিও রিচ এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে না, আর সেই জায়গা থেকে ফেসবুক কিন্তু আর বুস্ট করবে না। কারণ যে বা যারা ফ্রেন্ড ছিল তারা কিন্তু আমাদেরকে ফলো করে নাই। এই ফলো না করার কারণে কিন্তু ঠিকঠাকভাবে তারা কিন্তু নোটিফিকেশন পাবে না, এবং পাশাপাশি আমাদের যখন ভিডিও ঠিকঠাকভাবে না দেখবে তখন কিন্তু আমরা সেই জায়গা থেকে এঙ্গেজমেন্ট রিচ এগুলো পাবো না, আর আমাদের ভিডিও কখনো ভাইরাল হবে না, সেইখান থেকে আমরা ভালো একটা বেনিফিট পাবো না। আর আমরা প্রত্যেকেই জানি যখন একটা ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট ভিউজ ডাউন হয়ে যায় তখন নর্মালি ফেসবুক কিন্তু আর সাজেস্ট করবে না। ফেসবুক ধরে নেবে যে এই ভিডিও কোয়ালিটি বা ভিডিওর যে গুণগত মান আছে সেটা ভালো না, যে কারণে অডিয়েন্স দেখতেছে না। তো পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আপলোড করব ধীরে ধীরে কিন্তু সেই ভিডিওর ভিউজটা ডাউন হতে থাকবে। সেই জায়গা থেকে কিন্তু আমাদেরই নিজেদেরই লস হবে। আমাদেরকে ভালোভাবে এগোতে হয়, ভালো আর্নিং করতে হয় এবং আমাদের ভালো কিছু একটা করতে হয় ফেসবুকে, তাহলে আমাদেরকে অবশ্যই পেজে কাজ করতে হবে। পেজের শুরুতে কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হবে, অনেকটা কষ্ট করতে হবে, ধৈর্য ধরে আমাদের ফলোয়ার্স বাড়াতে হবে। যে বা যারা ফলো করে আমাদের পেজে অ্যাক্টিভ হবে, অবশ্যই আমরা যখন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন তারা কিন্তু অবশ্যই পাবে, এবং ধীরে ধীরে কিন্তু সেই জায়গা থেকে যে বা যারা ফলোয়ার্স হয়ে আসবে তারা কিন্তু ধীরে ধীরে আমাদের ভিডিওতে এঙ্গেজ হবে, আমাদের রিচ ইমপ্রেশন বাড়বে, ভিডিও কিন্তু একসময় ফেসবুক ভাইরাল করে দেবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা ভালো একটা বেনিফিট পাবো। প্রত্যেকে জানি আমরা যে বা যারা পেজে কাজ করতেছি বা কাজ করব, আমরা যখন একটা পেজে ফলো করতে যাই তখন কিন্তু আমরা একটা ভিডিও দেখি, সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে, সেই পেজটা যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা তারপরে ফলো করি, যেই কারণে পরবর্তীতে নোটিফিকেশন আসে ওই পেজের, এবং ধীরে ধীরে রিচ বাড়ে, ইমপ্রেশন বাড়ে, ভিউ বাড়ে, সাথে সাথে অবশ্যই ফলোয়ার্সও বাড়ে। একটা সময় যখন আমাদের সেই পেজটা মনিটাইজেশন হয়ে যাবে অবশ্যই ডলারের ইনকামটাও কিন্তু আরও বাড়তে থাকবে। এই জায়গা থেকে আমি সাজেস্ট করব যে বা যারা ফেসবুকে কাজ করার ইচ্ছা আছে বা দীর্ঘদিন চেষ্টা করেও কোনো একটা দিক দিয়ে আপনারা সফলতার মুখ দেখতে পারেন নাই, আমি অনুরোধ করব আপনারা নতুনভাবে নতুন একটা জিমেইল ওপেন করে আপনারা শুরু করেন ফেসবুক পেজ নিয়ে কাজ করা। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা সফলতার মুখ দেখতে পারবেন। ফেসবুক যে রোবোটিক সিস্টেম আছে এই রোবোটিক সিস্টেমটা কিন্তু বিশেষ করে ফেসবুক যে পেজ আছে পেজের মধ্যে কিন্তু বুস্ট করে এবং পেজের নজরদারি একটু বেশি করে। কারণ প্রোফাইলটা আমরা নর্মালি যখন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড মোড অন করব, অন করে যখন কাজ করব তো তার কাছে মনে হবে যে হয়তো সাময়িক সময়ের জন্য আমরা কিছু ইনকাম করব বা কিছু একটা সময় আমরা এইখানে ব্যয় করব, যেটা হলো কি প্রোফাইলে। বাট যখন আমরা পেজটা ক্রিয়েট করে আমরা যখন পেজে রেগুলার কাজ করব, অ্যাক্টিভ থাকবো, তখন কিন্তু অটোমেটিকলি ফেসবুক যে রোবোটিক সিস্টেম আছে সে কিন্তু অটোমেটিকলি আমাদের নজরদারি করবে এবং আমাদের প্রত্যেকটা ভিডিও, রিলস, পোস্ট যেগুলো আছে সবগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু বুস্ট করতে থাকবে। এবং অনেকেই যারা এই পর্যন্ত পেজ নিয়ে কাজ করতেছেন স্বচ্ছভাবে আপনারা নিজেরাই বলতে পারবেন যে ফেসবুকে কাজ করে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ পেয়েছেন। অনেকেই কিন্তু মোটামুটি একটা ভালো একটা
অবস্থানে চলে গেছেন, ভালো একটা পরিবর্তন হয়ে গেছে। আর দোয়া করি সবার জন্য যে আগামীতেও কিন্তু সবাই ভালো একটা পজিশনে যান। আমরা যারা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে সেটা ড্যাশবোর্ড মোড অন করে আমরা যখন এটাতে রেগুলার কাজ করতেছি এবং পাশাপাশি এই প্রোফাইলের আন্ডারে আমরা একটা পেজ ক্রিয়েট করছি, সেই পেজেও কাজ করতেছি, সেই জায়গা থেকে কিন্তু মারাত্মক একটা জিনিস ভুল হয়। যখন আমরা প্রোফাইলে ড্যাশবোর্ড মোড অন করে যখন আমরা কাজ করব, এই প্রোফাইলের মধ্যে কোনো ধরনের যদি কপিরাইট অথবা কোনো ধরনের ভায়োলেশন আসে তাহলে ধীরে ধীরে কিন্তু আমাদের পেজে এফেক্ট পড়বে। পেজে এফেক্ট পড়ার কারণে কিন্তু একটা সময় কিন্তু আমাদের এই পেজের রিচ, এঙ্গেজমেন্ট যা কিছু আছে যাবতীয় সব কিছু ডাউন হয়ে যাবে এবং একটা সময় হয়তো ফেসবুক আমাদের সেই পেজটাই কিন্তু সাসপেন্ড করে দিতে পারে। মনে রেখে কাজ করতে হবে। যদি আমরা পেজ নিয়ে কাজ করতে হয় তাহলে অবশ্যই আমরা আমাদের যে প্রোফাইলটা আছে আমরা সেই প্রোফাইলটা যেন কখনো আমরা ড্যাশবোর্ড মোড অন না করি। উইদাউট ড্যাশবোর্ড মোড অন না করে আমরা পেজ ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করে সেই পেজে কাজ করব, তাহলে আমাদের কোনোদিনও আমাদের পেজে কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না। আরেকটা জিনিস জানার প্রয়োজন আছে, যদি আমরা আমাদের প্রোফাইলটা ড্যাশবোর্ড মোড অন না করে যদি পেজ ক্রিয়েট করে সেই পেজে কাজ করি আর এই পেজে যদি কোনো ধরনের প্রবলেম দেখা দেয় তাহলে আমাদের পেজটাই প্রবলেম হবে বা পেজটা একটা সময় আমরা বাদ দিয়ে দিতে পারবো, আমাদের প্রোফাইলে কোনো এফেক্ট হবে না। আর সেই প্রোফাইল থেকে আবার আমরা কিন্তু নতুনভাবে পেজ ক্রিয়েট করে আবার আমরা পেজে কাজ করতে পারবো। বাট যদি আমরা আমাদের প্রোফাইলটাকে ড্যাশবোর্ড মোড অন করে ফেলি আর সেই জায়গা থেকে যদি আমরা পেজ ক্রিয়েট করি তাহলে প্রোফাইলে যদি প্রবলেম হয় তাহলে পেজে প্রবলেম হবে, আর পেজে প্রবলেম হলে পেজ এবং প্রোফাইল দুটোই কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। পেজের মধ্যে সবচেয়ে বড় যে বেনিফিটটা, পেজের মধ্যে আমরা চাইলে ম্যানেজার সেট করতে পারবো, আমরা চাইলে মডারেটর সেট করতে পারবো, আমরা চাইলে এডিটর সেট করতে পারবো। এইগুলো সেট করে আমি অ্যাডমিন হয়ে তাদেরকে দিয়েই কিন্তু আমার পেজে কাজ করাতে পারবো, কোনো ধরনের প্রবলেম হবে না। বাট এই যে ফ্যাসিলিটি মডারেটর, এডিটর, ম্যানেজার এইগুলো কিন্তু আমরা প্রোফাইলে সুযোগ পাবো না। আমি সাজেস্ট করব আপনারা যারা ফেসবুকে কাজ করতে চান প্রফেশনালভাবে এবং দীর্ঘ টাইম ধরে ফেসবুক থেকে আর্নিং করতে চান, ভালো একটা পজিশন তৈরি করতে চান, আমি সবাইকে সাজেস্ট করব আপনারা পেজে কাজ করেন, পেজ নিয়ে কাজ করেন, ধৈর্য ধরে কাজ করেন, জেনে শুনে কাজ করেন। একটা সময় দেখবেন সেই পেজ থেকে ভালো একটা পজিশন তৈরি হবে, ভালো একটা আর্নিং করতে পারবেন। একটা জিনিস আপনারা সবাই জানেন, ফেসবুকে যে মেটা বিজনেস সুইট যেটা আছে সেটা কিন্তু প্রোফাইলের জন্য না, সেটা কিন্তু সম্পূর্ণভাবে কাজ করে পেজের জন্য। সব ধরনের সুযোগ সুবিধা এবং বেনিফিট পাবেন ফেসবুক পেজ থেকে। ইনকামের বিষয় যদি আসে তাহলে অবশ্যই নিঃসন্দেহে বলা যায় ফেসবুক প্রোফাইল থেকে বেশি ইনকাম কিন্তু পেজের মধ্যে হয়, কারণ পেজে রিচ বেশি হয়, রিচ বেশি হলে ভিউ বেশি হয়, ভিউ বেশি হলে ইনকাম বেশি হয়। সো পেজ নিয়ে কাজ করুন, ঠিকঠাকভাবে কাজ করুন। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা এই জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেছেন যে আমরা যদি ফেসবুকে কাজ করতে হয় তাহলে অবশ্যই আমরা ফেসবুক পেজ নিয়ে কাজ করব, প্রোফাইল নিয়ে না। কারণ দীর্ঘদিন কাজ করা, দীর্ঘ সময় ধরে কাজ করে যদি সেইখান থেকে ভালো একটা আর্নিংয়ের চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আমরা পেজ নিয়ে কাজ করব, তাহলে সেইখান থেকে ভালো একটা বেনিফিট পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।